প্রবল বৃষ্টিতে বেহাল উত্তরবঙ্গে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বিপর্যস্ত জনজীবন, পাহাড়ে আটকে বহু পর্যটক। এর মধ্যেই রাজ্যে বেড়ে চলেছে রাজনৈতিক তরজা। সোমবার পাহাড়ে পৌঁছান মুখ্যমন্ত্রী। তার আগেই পৌঁছে গিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এরপরই ঘটে যায় এক অপ্রীতিকর ঘটনা। আক্রান্ত হন বিজেপি সাংসদ ও বিধায়ক। এই ঘটনায় এখনো পর্যন্ত অধরা 8 অভিযুক্ত। এরপরই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। এখনো কেন কাউকে গ্রেফতার করা সম্ভব হলো না, এই প্রশ্নে সরব বিজেপি নেতৃত্ব। দলের সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনায় এনআইএ তদন্তে দাবি করল রাজ্য বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবে তৃণমূল কংগ্রেসের কর্মী। দায়িত্বজ্ঞানহীন কিছু মন্তব্য কোথায় পৌঁছতে পারে মানুষকে, আজকে তার দৃষ্টান্ত পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন। বামুনডাঙ্গা নামে একটি গ্রাম, শ্রমিকরা সেখানে বসবাস করেন, 9 জন মারা গিয়েছেন। তাদের দেখবার জন্য, তার নিজের সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছানোর জন্য দলের পক্ষ থেকে পাঠানো হয়েছিল আমাদের খগেন মুর্মুকে। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নদী পার হওয়ার আগেই তাকে সেখানে আক্রান্ত হতে হবে। কেউ যদি মনে করে থাকেন যে কোনো সাংসদকে আক্রমণ করে, রক্তাক্ত করে, ক্ষতবিক্ষত করে দিয়ে বিজেপিকে ভীত সন্ত্রস্ত করে দেওয়া যাবে আর তাদের যাত্রাপথটা মসৃণ হয়ে যাবে, ভুল করছেন। যারা গতকাল এই কাণ্ড ঘটিয়েছেন তারা পাতালেও যদি ঢুকে থাকে, তাদের আমাদের সরকার আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে তাকে টেনে বার করবে। এবং যারা এই নিয়ে বিভিন্ন ধরনের বিবৃতি দিচ্ছেন তারাও মনে রাখবেন, দিন একরকম যায় না। এই ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ বিক্ষোভে সামিল বিজেপি কর্মী সমর্থকেরা। মঙ্গলবার দুর্যোগ পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে পৌঁছন কেন্দ্রীয় সাংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে আক্রমণের ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন লোকসভা স্পিকার ওম বিড়লা, জানিয়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী। একই সঙ্গে এও জানালেন, রিপোর্ট দিতে বিলম্ব হলে পদক্ষেপ করা হবে বলেও জানান রিজিজু। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে সড়ক পথে মিরিকে পৌঁছন তিনি। हमारा लोकसभा स्पीकर को अटैक हुआ है, कल एक नोटिस भेजा है, स्टेट गवर्नमेंट से तुरंत रिपोर्ट मंगवाया है। रिपोर्ट अगर देने में देरी करता है तो उसको प्रिविलेज में हम लोग एक्शन करेंगे। जो नियम है, नियम से कार्रवाई होगा। और सिर्फ एमपी एमएलए का बात नहीं है, हर एक नागरिक को सुरक्षा मिलना चाहिए। अब नियम कानून को अपना हाथ में ले करके दादागिरी करके, गुंडाराज करके यहाँ लोगों को मारेगा पीटेगा, ये तो कोई एक्सेप्ट नहीं कर सकता है। क्योंकि जो लोकसभा एमपी को ब्रूटली अटैक हुआ है, इसलिए स्पीकर साहब के वहाँ से नोटिस किया है। हम चाहते हैं कि वेस्ट बंगाल गवर्नमेंट जल्दी ग्राउंड रिपोर्ट दे दे ताकि उसका कार्रवाई जल्दी कर सके। গতকাল এই ঘটনার পর মুখ্যমন্ত্রী দুর্যোগের সময় সবাইকে নিয়ে চলার বার্তা দেন। এমন কোন ঘটনা যাতে না ঘটে যে ঘটনা কাম্য নয়, যে ঘটনার কারো উপরে কোনো আঘাত না আসে, যে যার মতো আসবে, কথা বলবে, চলে যাবে, এটা সবার অধিকার আছে। কিন্তু এটা নিয়ে রাজনীতির মধ্যে না দিয়ে আসুন, আমরা সবাই এই সংকটে, এই বিপদে মানুষের পাশে এসে দাঁড়াই। আপনি যে বলছেন বিজেপি তো কম মানেনি, তোমার তো এই সমস্ত জিনিসকে তো সমর্থন করা যায় না। মানে এই সমস্ত পরিস্থিতিতে সবাই যদি ত্রাণের জন্য যায়, ত্রাণ দিতে যায়, তাহলে যদি কেউ অ্যাটাক করে থাকে, যেই করে থাকুক, সেটাকে সমর্থন করা যায় না। তবে তো আমি তো ত্রাণ হাতে দেখলাম না, এবং শুধু দেখলাম যে ওই সিআইএসএফ এ ভর্তি। তো মানুষের রিয়াকশন হচ্ছে বিজেপির ওপর, যায় না তো কোথাও, কেউ কোনো জায়গায় কোনো প্রতিনিধিরা যায় না। এর আগের বারও দেখেছেন 2024-এ যে বিজেপির প্রতিনিধিরা না যাওয়ার জন্য কত জায়গায় হেরেছে। একটা ক্ষোভ থাকতেই পারে মানুষের। আর যেভাবে পশ্চিমবাংলাকে বঞ্চিত করা হচ্ছে, সেই বঞ্চনাগুলো তো মানুষের চোখে পড়ছে দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন। ওনারা গেলেন, কোনো পুলিশ টুলিশ কাউকে না ইনফর্ম করে,
অত বড় হনু হয়নি এখন। পাশাপাশি বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে বিজেপি সাংসদ ও বিধায়কদের আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্য প্রশাসনের তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদা উত্তরে বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষদের আক্রান্ত হওয়ার ঘটনায় সোমবার রাতে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, জনপ্রতিনিধিদের উপর আক্রমণ তৃণমূলের অসংবেদনশীলতার পরিচয় দেয়, পাশাপাশি দেখিয়ে দেয় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা করুণ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। পোস্টে পরের অংশে প্রধানমন্ত্রী আরও লেখেন, প্রাকৃতিক বিপর্যয় আমাদের সবাইকে কঠিন পরিস্থিতি মুখোমুখি দাঁড় করিয়েছে। এমতো অবস্থায় হিংসার পথে না হেঁটে পশ্চিমবঙ্গ সরকার এবং শাসক দলে মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে মনোনিবেশ করা উচিত ছিল। তবু আমি চাইব বিজেপি কর্মীরা যেভাবে এতদিন মানুষের পাশে থেকেছেন সেভাবেই আগামী দিনেও কাজ করে যাবেন। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।